হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আমি রান্না করব পটলের একটা রেসিপি। পটল মাছ, মাংস, ডিম, ডাল অনেক কিছুর সঙ্গে অনেক রকমভাবেই রান্না করা হয়, তবে আজ আমি শুধুই পটল রান্না করব। আর বিশেষ কিছু সামান্য মশলা সহযোগে একটা ইউনিক রেসিপি বানাবো। তো আপনারা দেখতে থাকুন। পটলগুলো ঠিক এইভাবে আমি কেটে নিলাম, আপনারা দেখলেন। তো এখন আমি মশলা বাটবো। এখানে দেখুন বৃষ্টি হচ্ছে, এবছর বৃষ্টির পরিমাণটা যেন একটু বেশি, সঙ্গে আবার বজ্রপাতও হচ্ছে। তো চলুন, আমি শিলপাটাটা সরিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম কালো সরিষা আর দিচ্ছি অল্প কিছু বাদাম। সরিষা আর বাদাম সহযোগে এখন আমি খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব। আমরা অনেক রকমভাবে অনেক রকম মশলা দিয়ে রান্না করে থাকি, তো এইভাবে রান্না করে দেখবেন, একদম ইউনিক হবে। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। কোয়ান্টিটি যে খুব বেশি নিয়েছিলাম তা নয়, আর ইনগ্রেডিয়েন্টসও খুব বেশি নয়, অনলি সরিষা আর বাদাম। দেখুন বেশ অনেকটা পরিমাণে হয়েছে, তাই না? তো এখন আমি মশলাগুলো তুলে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আদা। এই যেহেতু নিরামিষ রেসিপি, তাই শুধুমাত্র আদাটাই আমি বেটে নিচ্ছি এখন। আর পরিমাণ যেহেতু অল্প, আর শিলপাটায় বাটলে খুব সুবিধা হয়, তাই না বন্ধুরা? তো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উনানটা জ্বেলে নিয়েছি। আর দেখুন বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু চারিদিকটা কেমন যেন একটা ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে ভাব। তো যাই হোক, আমি উনানটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হলে দিয়ে দেব সরিষার তেল, অবশ্যই পরিমিত। দেখুন আমি তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর এখন আমি কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সঙ্গে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। এরপর আমি নাড়াচাড়া করে ভাজা করব। এখানে কিন্তু আমি চাপা দেব না, কারণ পটল চাপা দিয়ে ভাজলে আরও নরম হয়ে যাবে, নেতিয়ে পড়বে, দেখতে ভালো লাগবে না, রান্না করতেও সমস্যা হবে। তো এরপর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিলাম আদা বাটা। আদাটা একটু কুকিংয়ে টাইম লাগে, সেই কারণে প্রথমেই দিলাম। এরপরে দিয়ে দিলাম কসুরি মেথি। তারপরে এই যে দিয়ে দিলাম সরিষা আর বাদামের পেস্ট। এরপরে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা আর জিরার পাউডার। তারপর এখন একটু দেব অল্প পরিমাণে হিং। হিংটা তেলের উপর দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তিতা হয়ে যায়, সেই কারণে মশলার উপর দিলাম। এরপর শুকনো করে কষা কষা করে নিয়ে তেল ছেড়ে বেরিয়ে এলে অল্প অল্প করে জল দিয়েও কষা যায়। তারপর তেল ছেড়ে বেরিয়ে এলে পরিমিত জল দিয়ে দেবো। এখন খুব যে ঝোল হবে এমনটাও নয়, আবার যে একদম চচ্চড়ি টাইপের হবে সেই রকমটাও নয়, মোটামুটি একটা মাখো মাখো ভাব থাকবে, সেই রকম হবে। তো সেই রকম মেজারমেন্ট করে আমি জলটা দিয়ে দিলাম। তারপরে এখন পটলগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি অল্প কিছু কাঁচা লঙ্কা, নয় পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই চাই, লঙ্কাগুলো গাছের লঙ্কা পেকে গেছে, তো সেই কারণে পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে টেস্টটা বেশি হয়, তো সেই কারণে আমি চিনি দিয়ে দিলাম। আর পটল যেহেতু নরম, তাই অল্প সময়েই সিদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হয়, না হলে সিদ্ধ হয় না। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, এই ঘি দিলে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে যাবে, তো সেই কারণে ঘি দিয়ে রেসিপিটা কমপ্লিট করলাম। দেখুন শুধুমাত্র পটলের একটা রেসিপি, কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা বলবেন। আর স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব, অসাধারণ খেতে হয়েছে। আপনারাও রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন। পরিবারের সকলে মিলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।